বাসায় থাকা এক পিস চিকেন দিয়ে এবং 2টা ভেজিটেবল দিয়ে আজকে আমি বাসায় তৈরি করে ফেলেছিলাম ইয়াম্মি চিকেন ভেজিটেবল স্যান্ডউইচ। সো আজকে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব কীভাবে এরকম ইয়াম্মি এবং ক্রিসপি স্যান্ডউইচ তৈরি করা যায় বাসায় খুবই অল্প খরচে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রানাত পেজ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে খুবই অল্প ইনগ্রেডিয়েন্ট দিয়ে বাসায় কীভাবে এরকম ইয়াম্মি এবং ক্রিসপি স্যান্ডউইচ তৈরি করবেন। সো ফার্স্টে আমি এখানে 2 রকমের সবজি নিয়েছি, গাজর আর বাঁধাকপি একদম কুচি করে নিয়েছি গ্রেটার দিয়ে। তারপর পেঁয়াজ কুচি, মরিচ কুচি, একটা কড়াই সামান্য তেল দিয়ে হালকা একটু ভেজে নেব, বেশি ভাজা যাবে না। তারপর সবজিগুলো দিয়ে দিব, সবজিগুলো হালকা একটু সর্টে করে নিতে হবে, একদম বেশি এক ভাজি স্টাইলে করা যাবে না। তারপর এক পিস চিকেন আমি ঝুরি করে নিয়েছিলাম, ওইটা আমি দিয়ে দিব ভাজির মধ্যে। তারপরে মিক্স করে নেওয়া হয়ে গেলে এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে পুরো ভাজিটাকে মিক্স করে নেব। তারপর হাফ চা চামচ কর্নফ্লাওয়ার পানির সাথে মিশিয়ে এটাকে একটা কম্বাইন পুর তৈরি করে নেব। তারপর একটা সিদ্ধ ডিম নিয়ে ডিমটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর আমি মেয়োনিজটা বাসায় তৈরি করে নিয়েছি। এটা সিদ্ধ ডিমের মেয়োনিজ। যদি আপনার রেসিপি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি এটার রেসিপি দিয়ে দিব। এরপর আমি গ্রেট করা ডিমের মধ্যে সেই ভাজির পুরটা দিয়ে দিব। তারপর মেয়োনিজটা দিয়ে আমি এটাকে পুরো মিক্স করে নেব। এটা এমনিতেই খেতে খুব মজা লাগে। এটা একটা কাইন্ড অফ একটা কি বলে সালাদ হিসেবে খাওয়া যেতে পারে। আপনারা ট্রাই করবেন বাসায়। দেন আমি এখানে ব্রেড পিস নিয়েছি, 3টা ব্রেড নিয়েছি। আমি সাইডেরগুলো কাটবো না, কারণ আমি যেহেতু বাসায় খাবো আর এটা ভাজলে খুব ক্রিস্পি হয়। সো আমি এটা কাটবো না, আপনারা চাইলে কেটে নিতে পারেন। যেহেতু আমি 2 পিস স্যান্ডউইচ বানাবো, সো আমি এখানে ভাগ করে নিয়েছিলাম সবগুলো যাতে সেম হয়। তারপর প্রথমে আমি এক পিস ব্রেড নিয়ে এখানে পুরটা দিয়ে দিব। পুরটা একদম পুরো স্প্রেড করে দিতে হবে যাতে কোথাও বাকি না থাকে। যদি ফাঁকা থাকে তাহলে এটা মজা লাগে না। বাসায় অনেক স্টাইলে স্যান্ডউইচ বানানো যায়। আমার মনে হয় এরকমভাবে বানালে খুব সময় কম খরচ হয় আর এটা খেতেও খুব মজা হয়। আর খুব কম সময়ে এরকম স্যান্ডউইচই তৈরি করা যায়। প্রথমে আমি একটা ব্রেডে পুরটা দিয়ে মিক্স করে এরপরে উপরে আরও একটা ব্রেড দিয়ে দিচ্ছি। সেমভাবে আমি এটাকেও পুরো স্প্রেড করে দিয়ে দিব। এর উপরে আরও একটা ব্রেড দিয়ে দিব, তাহলে আমাদের হয়ে যাবে 3 লেয়ারের স্যান্ডউইচ। সো এইভাবে আমি আরও একটা মেক করে নেব, যেহেতু আমি 2টা বানাবো, কাজ আমরা 2 বোন, এই জন্য আমি 2টাই বানাচ্ছি। তারপর আমি একটা ফ্রাই প্যান নিয়ে এখানে হালকা একটু অয়েল ব্রাশ করে নেব। তারপর এটা হালকা করে ভেজে নিতে হবে, যেহেতু আমার ফ্রাই প্যানটা একটু গরম হয়ে গিয়েছিল তাই একটু বেশি ক্রিস্পি হয়ে গিয়েছে। আপনারা ট্রাই করবেন কম আঁচে ভাজার জন্য। তারপরটা আমি ভেজেছি, এটা খুব হালকা ভাজা হয়েছে আর এটা অনেক ক্রিস্পিও হয়েছে। তারপর আমি মাছ বরাবর কেটে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে ক্রিস্পি ইয়ামি চিকেন ভেজিটেবল স্যান্ডউইচ। আর এটা খেতে খুবই ইয়ামি হয়, আপনারা বাসায় ট্রাই করবেন। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানাবেন কীরকম হলো। বাই বাই।